कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। आज আমরা কর্ম সম্পর্কে আলোচনা করব। বিগত কয়েকদিন যাবত আমরা ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি, ধর্ম সম্পর্কে আলোচনা করেছি, শাস্ত্র সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা কর্ম সম্পর্কে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে বেদ সকল কর্মের ফল প্রতিপাদন করে রেখে আছেন। যে মানুষ যেরকম কর্ম করবেন তাকে সেই রকমই ফল ভোগ করতে হবে। ফলের আশা করে যে কর্ম করা হয় তাকে বলা হয় সাকাম কর্ম। ফলের আশা ত্যাগ করে যে কর্ম করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। তাই কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো সাকাম কর্ম, এক হলো নিষ্কাম কর্ম। কিন্তু আমরা অনেক সময় কর্ম করতে গিয়ে অকর্ম, বিকর্ম, কুকর্ম করে থাকি, বাস্তবে কর্ম হয় না। তাই শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকেতে বর্ণন করা আছে, কর্মণ্যাধিকারম্বে মা ফলেষু কদাচন মা কর্ম ফলো হেতু ভুক্তা তে সঙ্গতত্ত কর্মাণি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, কর্মতে তোমার অধিকার, তাহার ফলেতে তোমার অধিকার নেই। তুমি কর্ম করে যাও, কর্মফলের হেতু তুমি হইও না, ফল আমি তোমাকে প্রদান করব। তুমি যদি ফলের আশা করে কর্ম করো তাহলে সেটা হবে সাকাম কর্ম, আর এই কর্মের ফল তোমাকে ভোগ করতে হইবে। আর তুমি যদি আমাকে কর্মফল অর্পণ করে দিয়ে কর্ম করো তাহলে সেই কর্ম হবে নিষ্কাম কর্ম, আর এই কর্মটা আমার প্রীতির জন্য হয়ে থাকবে, আমার সন্তুষ্টির জন্য হয়ে থাকবে। অতএব কর্ম করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে আমরা যে কর্ম করতে যাচ্ছি বাস্তবে কি এটা কর্ম, না এটা অকর্ম হচ্ছে, না বিকর্ম হচ্ছে, না কুকর্ম হচ্ছে। বেদে আমাদেরকে কর্মের কথা বলে গিয়েছেন। আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 3 জন ভরতের কথা লেখা ছিল। এক ভরত কর্মযোগ মার্গ অবলম্বন করে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন, এক ভরত জ্ঞানযুগ অবলম্বন করে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন, আর এক ভরত ভক্তিযুগকে অবলম্বন করে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। সুতরাং কর্ম করতে গিয়ে ভাবতে হবে আমি যে কর্ম করতে যাচ্ছি এটা কি বাস্তবে বেদবিহিত কর্ম, বেদে কি তার অনুমোদন দেওয়া আছে কি না। যদি অনুমোদন দেওয়া না থাকে তাহলে এই কর্মটা করা আমার উচিত নয়। যদি বেদে নিষেধ থাকে তাহলে ওটা কর্ম নয়, এটা অকর্ম। বেদে যাহা নিষেধ আছে, বেদ শাস্ত্রাদি, গতকালকে শাস্ত্রের কথা বলেছি, শাস্ত্রে যাহা নিষেধ আছে সেটা হলো অকর্ম। আর শাস্ত্রে যেটা বলছে হ্যাঁ এটা করো, বাস্তবে এটাই হলো কর্ম। আমরা কর্ম করি আর অকর্ম করি, বিকর্ম করি, কুকর্ম করি, যাই করো না কেন প্রতিটা জিনিসেরই ভালো মন্দ ফল আছে এবং সেই ফলটা আমাদেরকে ভোগ করতে হবে। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বলছেন একজন গৃহস্থের 16 বিঘা জমি ছিল, 16 বিঘা জমি ছিল। এই জন্য তিনার ছেলে লেখাপড়া করা সত্ত্বেও তাকে
সরকারি চাকরিতে দেয় নাই। আমার 16 বিঘা জমি থাকতে তুই আবার সরকারি চাকরি করবে কেন রে? 16 বিঘা জমির যে চাষবাসের ফসল উঠে আমরা খাইয়ে শেষ করতে পারি না। এক বাপের এক ছেলে, তো আবার সরকারি চাকরি করতে যাবে কেন? কোনো চাকরির দরকার নেই, দোকানপাটের দরকার নেই, ব্যবসা বাণিজ্য করার দরকার নেই, চাকরি করার দরকার নেই, বাস। যাই হোক, কিছুদিন পরে গৃহস্থ মারা গেলেন। এবার ছেলেটা বিয়ে করলো। বিয়ে করার পরে তার একটি সন্তান হলো। প্রথম সন্তানটা 8 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রী মারা গেল। প্রথম সন্তান 8 বছর, স্ত্রী মারা গেলেন। এবার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাই বলছেন তুমি আর একটা বিয়ে করো। 8 বছরের ছেলেকে কে দেখাশোনা করবে? ক্লাস 3-তে পড়ে। তার স্কুলে নিয়ে যাওয়া, আসা, স্নান করানো, খাওয়া দাওয়া, 8 বছরের বাচ্চা তো। আর তারপরে তোমার এই 16 বিঘা জমি, তোমার দৌড়াদৌড়ি করতে হয় জায়গা জমি দেখার জন্য, বাচ্চা মানুষ করবে কে? তুমি একটা বিয়ে করো। ঠিক আছে। এবার সবাই দেখে শুনে তাকে আবার আরেকটা বিয়ে করালেন। আবার সেই স্ত্রীর ঘরেও আরেকটি সন্তান হলো, ছেলে সন্তান। ওই সন্তানের বয়স যখন 8 বছর হলো তখন ওই স্ত্রীও মারা গেল। তাহলে বড় ছেলের বয়স কত হলো? 16 বছর। ছোট ছেলের বয়স 8 বছর। আচ্ছা, এখন 16 বিঘা জমির যে মালিক, সে 16 বছর বয়সে সে মাধ্যমিক পড়তেছে বা মাধ্যমিক পাস করছে, আর যে 8 বছর চলে এর 3 পড়তেছে। এখন এতগুলা জমির চাষবাস করা, দেখাশোনা করা, আবার রান্না বান্না করে ছেলে দুইটাকে খাওয়াই দেওয়া, স্কুলে পাঠানো সম্ভব? কত কষ্ট না? লোকে বলছে ভাই তুই আরেকটা বিয়ে কর। বলছে না আমি আর বিয়ে করবো না। বুঝেছেন? বিয়ে করে কি করো? বিয়ে করার শখ আমার মেরে গেছে, আমি বিয়ে করবো না। এক কাম করে, আমার বড় ছেলে 16 বছর, বড় ছেলের বিয়ে করাই দিই। তখনকার দিনে তো অল্প বয়সে বিয়ে করাই দিতেন, বুঝেছেন? তো বড় ছেলের বয়স 16 বছর, বড় ছেলেকে বিয়ে করাই দিই, আমার আর বিয়ে করার দরকার নেই। এবার কি হয়েছে দেখেন, দেখাশোনা করে বড় ছেলেকে বিয়ে করাই দিয়েছে। এখন নতুন বৌমা ঘরে এসেছেন, বাস বৌমা রান্না বান্না করেন, খাওয়া দাওয়া চলছে বেশ ভালো। 2-4 বছর গেছে বিবাহর, বড় ছেলে বিয়ের 2-4 বছর গিয়েছে, হঠাৎ করে মূল গৃহস্থ মারা গিয়েছেন। গৃহস্থ মারা গিয়েছেন। এবার ছোট ছেলের বয়স হয়তো 12 বছর, বুঝলেন? আর বড় ছেলের বয়স 20 বছর হয়ে গেছে। গৃহস্থ মারা গিয়েছেন। এখন পাড়া প্রতিবেশী, মায় মুরব্বী সবাই মিশে বসে কি করলেন, বড় ছেলের নামে 8 বিঘা জমি আর ছোট ছেলের নামে 8 বিঘা জমি ভাগাভাগি করে দিলেন। পঞ্চায়েত 5 বছর সমাধান, আর তো কেউ নেই সমাধান করে। 12 বছরের ছেলে ক্লাস 7-এ পড়ে বা 8-এ পড়ে, তো ওর আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কে দিয়ে? ভাগাভাগি হয়ে গেলে তো আলাদা আলাদা হাড়ি করাই হয়ে যায়, বুঝেছেন? ভাগাভাগি করে গেলে সমস্যা হয়ে গেল। এখন গ্রামবাসীরা বললেন যে দেখো ওর তো মাত্র 12 বছর বয়স, এখন এই ছেলে রান্না বান্না খাওয়া দাওয়া স্কুল কে করাবে? দেখো, বড় ভাই হলো পিতৃ সমতুল্য, বড় ভাই পিতৃ সমতুল্য, বৌদি মাতৃ সমতুল্য। অতএব তোমরাই এখন তার মা, তোমরাই এখন তার বাবা। যতদিন পর্যন্ত সে উপযুক্ত না হয় ততদিন পর্যন্ত 16 বিঘা জমির চাষবাস তুমিই করো, বড় ছেলেকে বললেন। আর এর যা আয় উন্নতি হয় ওর দ্বারা তার লেখাপড়া, খাওয়া দাওয়ার, ঔষধপত্র খরচ চালাও। এটাই সামাজিক কথা। সমাজ অনুসারে এই সিদ্ধান্ত করে সবাই দিয়ে গেলেন। এবার ওই যে বউটা আসছে না, বউটা স্বামীকে এখন যুক্তি দিচ্ছে, বলছে ওটা তো তোমার আপন ভাই নয়, ওটা তো সৎমার ঘরের ভাই, তো ওর জন্য তোমার এত খাটার কি দরকার? তাকে স্নান করিয়ে দেও, তারে খাওয়াইয়া দেও, ঔষধ নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো, স্কুলে যাও, লেখাপড়া করাও, এটা করো সেটা করো। এ তো আরো 10 বছর টানতে হবে একে।
20-22 বছর বয়স হবে, তারপরে তাকে বিয়ে দিবেন, তারপরে তার আলাদা করবেন। 10 বছর ওকে টানাটানি করা, ও আমার দ্বারা হবে না, বুঝেছেন? আর একে টেনে আমাদের কি লাভ? সে যখন বড় হবে তার 8 বিঘা জমির ভাগ নিয়ে নিবে আলাদা। এখন না হলে আমরা ভোগ করতেছি, কিন্তু বড় হলে পরে তো ওর 8 বিঘা জমিও নিয়ে নিবেই। তাহলে ওকে লালন পালন করে বড় করে আমাদের কি লাভ? তার থেকে বরং তাকে উল্টা পাল্টা ওষুধ খাওয়িয়ে মেরে দিতে পারলে 16 বিঘা জমি মানে তো আমরাই হয়ে যাব। স্বামী স্ত্রী দুজনে মিলে এইভাবে যুক্তি চলতেছে, বুঝেছেন? কেউ জানে না, আপন আপন নিজেদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এইবার খাবারের সঙ্গে একটু এদিক সেদিক উল্টা পাল্টা জিনিস শুরু হলো। আস্তে আস্তে তার শরীর দুর্বল হচ্ছে, এবার জ্বর সর্দি এটা সেটা রোগ ধরেছে। শরীর যখন আমাদের একটু দুর্বল হয়ে যায় দেখেন, তখন রোগে আক্রমণ করে নিয়েছে। রোগে আক্রমণ করেছে, যা ডাক্তারের যা ঔষধ খা। তো ডাক্তারের কাছে গিয়ে, গ্রামের হাতুড়ি ডাক্তার একটা আছে গ্রামের, ওনাকে বলে একটু আনে জ্বর সর্দি এটা সেটা, একটু রোগ আর কমে না, রোগ আরও বাড়ে, রোগ আরও বেড়ে যাচ্ছে। তো রোগ যখন বেড়ে যাচ্ছে তখন গ্রামের মায়ের মুরব্বীরা বলছে, এই ছেলেটা তো মরে যাবে, অনেকদিন ধরে তার রোগ হচ্ছে, সারতেছে না, জ্বর ভালো হচ্ছে না, একটু শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাইতে পারিস না? ওর নামে তো 8 বিঘা জমি আছে, তো ওর 8 বিঘা জমির আয় কি কম হয়? এত টাকা 8 বিঘা জমির আয় ও ছেলে কি খেয়ে শেষ করে ফেলে দেয়? সব তো থেকেই যায়। তো ওকে শহরে নিয়ে একটা ভালো ডাক্তার দেখাইতে পারিস না? সবাই একটু গরম হয়েছে, পাড়া প্রতিবেশীরা, গ্রামবাসীরা। এবার ওই শহরে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছে। এখন ডাক্তার তো লম্বা রিপোর্ট দিচ্ছে, রক্ত পরীক্ষা করাও, এটা পরীক্ষা করাও, ওইটা পরীক্ষা করাও, ওইটা পরীক্ষা করাও। যেহেতু 1 মাস ধরে জ্বর, ওষুধ খাইয়ে সারতেছে না, পরীক্ষা টরীক্ষা না করতে বোঝা যাবে না। এখন তাকে এই ঘরে পরীক্ষা করে নিয়ে ঢুকিয়ে দিয়েছে, যা এখানে বস ভাই, অনেক তো রুগীর লাইন আছে, তারপরে তো রক্ত পরীক্ষা হবে, তুই বসলো। এইবার বড় ভাইটা ডাক্তারের কাছে এসেছে, ডাক্তারবাবু এই যে নিয়ে আসছি না, ও কিন্তু আমার আপন ভাই নয়, ও আমার সৎমার ঘরের ভাই, তারই চিকিৎসা করে ভালো করেই বা আমার কি হবে? শুধু শুধু আমার টাকা এতগুলো খরচ হবে। তার থেকে বরং এমন একটা ইঞ্জেকশন দেন যাতে 5-7 দিন পরে এমনি মরে যায়, আমি আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিই, 1 বিঘা জমির দাম দিয়ে দিব আপনাকে, কি আছে? এই কথা আপনি আর আমি ছাড়া তৃতীয় কেউ জানবে না। ডাক্তারবাবুও তো সন্তুষ্ট, বিনা পরিশ্রমে এতগুলা টাকা পাবো। টাকার লোভে ডাক্তারবাবু ওই জ্বরের ইঞ্জেকশন দিতে গিয়ে দিয়েছেন এমন ইঞ্জেকশন, বাস যা বাড়িতে গিয়ে ভালো হয়ে যাবি। বাড়িতে যাওয়ার পরে 2-4 দিন পরে তো আরো রোগ বাড়তে মারাই গেল। গ্রামবাসীরা কেউ বুঝতে পারলো না, সবাই বলছে বাবা দেখেছো, ভাইকে বাঁচানোর জন্য, ভাইয়ের চিকিৎসা করার জন্য শহরে পর্যন্ত নিয়ে গেছিল ডাক্তার দেখাইতে। মানুষ তো তাই বলছে, দেখেছো, ভাইয়ের চিকিৎসার জন্য অনেক কিছু করেছিল, কিন্তু ভাইকে বাঁচাতে পারলো না, মরে গেল। মরে কোথায় গেল? জমালয়ে গেল। জম 12 বৎসর এর আগে পর্যন্ত কোনো শিশুর পাপ পুণ্য লিখে না, 12 বৎসরের পর থেকে পাপ পুণ্য লেখা হয়। আগে লিখতো 5 বৎসর বয়স, কিন্তু মান্ডব ঋষির যখন অপরাধ হয়েছিল, মান্ডব ঋষিকে যখন শাস্তি দিয়েছিলেন, তখন মান্ডব ঋষি আইন করেছিলেন গিয়ে যে হে যমরাজ, আজকে থেকে 12 বৎসর পর্যন্ত কোনো ছেলে মেয়ে, কোনো বালক বালিকা পাপ পুণ্য তুমি লিখতে পারবে না। আর আমার 5 বৎসর বয়সের পাপ লিখেছিল বলে যাও তুমি দাসী পুত্র হয়ে গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করো। এই জন্য ওই যম মহারাজ বিদুর হয়ে এসে জন্মগ্রহণ করেছিলেন, ধর্মরাজ যম, মান্ডব ঋষির অভিশাপ। এবার এই ছেলেটা যখন মারা গিয়ে সে কি হলো? জমালয়ে গেল। জমালয়ে যাওয়ার পরে যম মহারাজ এবার জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও বলো? বলে আমি আবার পৃথিবীতে গিয়ে
আমি আমার বৌদির ঘরে জন্মগ্রহণ করে আমি আমার 8 বিঘা জমি ভোগ করতে চাই। আমার জমি আমাকে ভোগ করতে দেয় নাই আমার বৌদি, আমার ভাই, বুঝলেন? আমার বিষয় আমাকে ভোগ করতে দেয় নাই, তারা আমার বিষয়ে ভোগ করবে বলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে উল্টাপাল্টা ঔষধ দিয়ে আমাকে মেরে দিয়েছে। অতএব আমি যাব আবার আমার সম্পত্তি ভোগ করার জন্য। গল্পটা কিন্তু খুব মজার গল্প আছে, বুঝলেন? এবার জম্মুয়ালা বলছে ঠিক আছে তাই হবে। তো 1 বছর তো হয়ে গেল, সাধ্য শান্তি যা কিছু করার হয়ে গেছে, খাওয়া দাওয়া উৎসব পঙ্গল। এইবার তো খুব আনন্দে আছে তারা। হ্যাঁ, 16 বিঘা জমির মালিক এখন আমরা, আর কেউ নেই। কয়েক বছর গত হলো, এইবার ওই বউটা গর্ভবতী হলো। ওই দেবর কিন্তু আসছে ওই গর্ভবতী হলো। এবার কি আনন্দ, একটা সন্তান হলো। সন্তানের আনন্দে একবারে 7 গ্রাম নিমন্ত্রণ করে খাওয়ানো, অন্নপ্রাশন। তারপরে ছেলেকে তুলা করে রাখে, বুঝেছেন? মাটিতে পড়তে দিবে না, কান্না করতে দিবে না, এর কুলের থেকে ওর কুলে, ওর কুলের থেকে ওর কুলে। কি আদর! একটু বড় হয়ে গেল, বড় বড় স্কুলে ভর্তি করানো, গাড়ি এসে বাড়ি থেকে ছেলেকে নিয়ে যাবে, আবার গাড়ি এসে বাড়িতে দিবে, খেলনাধুলা, খাওয়া দাওয়া সব রাজস্বিক, একেবারে রাজস্বী। খুব আদর, মানে একেবারে জমিদারের ছেলের মতন খুব বিষয় ভোগ করতেছে। ছেলে যখন যা চায় তাই এনে দেয়, মা এনে দেয়, বাবা এনে দেয়। একটা মাত্র ছেলে, আদরের ছেলে, বুঝলেন না? দেখতে দেখতে ছেলের 20-25 বছর বয়স হয়ে গেছে, লেখাপড়া শিখেছে, সব দিকে ঠিক আছে। এখন ছেলে চাকরি, না 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 চাকরি করবি কেন? আমার 16 বিঘা জমিতে তুই চাকরি করবে কেন রে? ওই যে বাপদাদার পরম্পরা আসতেছে। আর এখন মানুষ চাকরির জন্য মাথা কুটেও পায় না। আর আগেরকার দিনে চাকরির জন্য ঘরে ঘরে আসতো, অগো তোমার বৌমাকে দেও না স্কুলে একটু চাকরির জন্য। হ্যাঁ, ঘরের বউ চাকরিতে যাবে। আগেরকার দিনে শাশুড়ি এরকম করতেন, শ্বশুর এরকম করতেন, আমার বৌমা চাকরিতে যাবে। হ্যাঁ, কি অভাব আছে? এখন মাসে বুঝে, আহারে যদি করতাম এখন তো বসে বসে পেনশনটা পেতাম। এখন কিন্তু পস্তায় লোকে। তো যাই হোক, উনিও এইরকমই। আরে আমার 16 বিঘা জমিতে তো আমার সাথে চাকরি করবে কেন? খাও দাও, ঘুরাও, আনন্দ করো, ফুর্তি করো, মস্তি করো। ছেলের বয়স 25 বছর হয়ে গেছে। 25 বছর ধরে কিন্তু বিষয় ভোগ করলো ভালোভাবেই, বিশাল আনন্দে ভোগ করলো। এখন তো নিজের ছেলে, এই জন্য তো আদর যত্ন। আর আগে ছিল সৎমার্গের ভাই, এই জন্য হিংসা, নিন্দা, ঘৃণা, তাকে অবহেলার চোখে দেখা। কিন্তু আত্মা তো একই, ওই জীবাত্মাই তো, খালি শরীরটা খালি পরিবর্তন, আত্মা তো ওইটাই। এবার কি হলো, ছেলেকে বিয়ে ধুমধাম, এবারে রাজপুত্রের বিয়েতে যেরকম টাকা পয়সা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলের বিয়ে, বুঝেছেন? বিয়ে দিল, বৌভাত হলো, খুব আনন্দ ধুমধাম হলো। প্রথমবার যে ফেরা যাত্রা বলে হয় সেটাও হলো। ফেরা যাত্রার সময় থেকে আসার সময় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, হয়ে ছেলের একবারে পিছনে হাড় গুড় সব ভেঙে গেল। ছেলেটা বিছনা শয্যাশায়ী হয়ে গেল, বুঝেছেন? কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ ভালো করতে পারছে না। বড় বড় ডাক্তার শহর থেকে ভাড়া করে নিয়ে আসে, আপনার বিজির যত লাখ টাকা লাগে দিব, আপনি আপনার যন্ত্র নিয়ে, মেশিন নিয়ে, সব নিয়ে এসে আমার বাড়িতে আমার ছেলের চিকিৎসা করুন, বলেছেন? এইরকম ছেলে এখন বিছনার মধ্যে পায়খানা, বিছনার মধ্যে প্রস্রাব, বিছনার মধ্যে খাওয়া দাওয়া, স্নান, সব কিছু। মা সেবা করতেছে, বাবা সেবা করতেছে, আর নতুন বউ, স্ত্রী, 3 জনে মিলে সেবা করতেছে। ছেলেকে ভালো করার জন্য 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা এরকম জমি বিক্রি করে আর ছেলের যত্ন চলতেছে। করতে করতে পুরা 16 বিঘা জমি শেষ। নিজের ছেলে না, ছেলেকে বাঁচাতে হবে যেভাবে হোক, যত টাকা লাগুক। এই জন্য করতে করতে 16 বিঘা জমি শেষ। ছেলের বয়স এখন প্রায় 30-32 বছর হয়ে গেছে।
তাহলে 6-7 বছর ধরে বিছনায় পড়া, কিন্তু 6-7 বছর একটা রুগীকে টানা কি 4 টিকা নিয়ে কথা? তো 3 জন আছে, অসুবিধা হয় না। কখনো মায়ে দেখে, কখনো বাবাই দেখে, কখনো স্ত্রী দেখে, এইভাবে চলছে। আর তো বিছনায় পড়ে পড়ে খাচ্ছে, বিছনায় পড়ে পড়ে সব কিছু চলছে। এবার শুধু খালি বাড়ির ভিটাটা আছে, আর কিচ্ছু নেই। এবার সিদ্ধান্ত করছে যে না, বাড়ির ভিটা বিক্রি করে ও ছেলের চিকিৎসা করাবো, ছেলে যাতে একটু উঠে দাঁড়াতে পারে, একটু বসতে পারে। তখন ছেলে বলছে, ও দাদা, 32 বছর পরে, ও দাদা, বাড়িটা থাক, বাড়িটা বিক্রি করিও না, তার থেকে বরং আমাকে একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই, অন্তত ওকে বাড়ির ভিটাটা তো থাকবে। বাবা বলছে, কিরে, আরে দেখো গো, আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে গো, আমার ছেলে আমাকে দাদা বলে গো, আমার ছেলে আমাকে দাদা বলে। ওর মা দৌড়ে এসেছে, ওরে বাবা, কি হলো রে, কি হয়েছে রে, ওর জ্বর হয়েছে নাকি, মাথায় জ্বর উঠে গেছে নাকি, এরি তোর কোনো হুশ টুস নাই, তোর বাবাকে দাদা বলছিস কেন? বলছে, না না বৌদি, আমি ঠিকই বলছি। আরে কি বলিস তুই, আমাকে বৌদি বলছিস কেন? আমি না তোর মা, তুই আমাকে বৌদি বলছিস? বলছে, আমি ঠিকই বলছি, আমি ভুল বলি নাই, ভুল তো তোমরা করতেছ, তোমরা বকতেছ। তাই বলছি, যা হবার হয়ে গেছে, অন্তত ওকে ভিটা মাটিটা তো থাকো, একটু বিষ এনে দাও, খেয়ে মরে যাই। আরে তুই আমাদের ছেলে, আমরা তোকে বিষ খাওয়াবো? এটা কোন হতে পারে? বলে, তখন কেমন করে খাওয়াইছিলে? আমি হলাম তোমার সেই সৎমার ঘরের ভাই, তুমি আমার 8 বিঘা সম্পত্তির লোভে তুমি আমাকে জেহের ইঞ্জেকশন মেরেছো, বিষের ইঞ্জেকশন। সেই জ্বালাতে পরে আমি মারা গেলাম। আমি জমালয়ে গেলাম, যম মহারাজকে অনুরোধ করলাম যে আমি আমার সম্পত্তি ভোগ করতে চাই, আমাকে আবার পাঠাও পৃথিবীতে। তখন আমি বৌদি তোমার পুত্র রূপে এসেছি আমার 8 বিঘা জমি ভোগ করার জন্য। আমি আমার 8 বিঘা জমি ভোগ করলাম, প্লাস তোমাদেরও 8 বিঘা জমি ভোগ করে দিয়ে এবার আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় এসে গেছে, এবার আমি চলে যাব। তাই বলছি, একটু বিষ দাও, বিষ খেয়ে মরে যাই, অন্তত তোমাকে বাড়ির ভিটাটা তো থাকুক, ভিটা তো বাঁচবে। মা তখন কান্না করছে, বাবা তখন কান্না করছে। পরে কি বলছেন, আমরা না হয় আমাদের কর্মফল ভোগই করলাম, আমরা না হয় ভুল করেছিলাম, তাই বলে আমরা এই এতটা দিন ধরে কষ্ট করেছি, কর্মফল ভোগ করেছি, কিন্তু আমার এই বৌমা তো নিষ্পাপ, তাই না? আমার বৌমা তো নিষ্পাপ। বিয়ের পরই অসুস্থ হয়ে গেলে ছেলে, বউয়ের মার কোনো সন্তানাদিও হলো না, আমাদের বংশে আর কেউ নাই এখন। এই মেয়েটা এখন দ্বিতীয়বার বিয়ে দিতেও কেউ নিবে কি নিবে না? তাহলে এই যে অল্প বয়সের মেয়েটা সারাটা জীবন বিধবা হয়ে থাকবে আর এই কষ্ট ভোগ করবে, সে কি পাপ করেছিল? মা বাবার প্রশ্ন, সে কি পাপ করেছিল? পাপ না হলে আমরা করেছি, আমরা তো পাপের ফল ভোগ করেছি, মানলাম। কিন্তু এই নিষ্পাপ একটা মেয়ে, পরের মেয়ে বিয়ে করে আনলাম ঘরে, আর এই অবস্থা হয়ে গেল, বাকিটা জীবন সে বিধবা হয়ে থাকবে, সে কি পাপ করেছিল? সে তো নিষ্পাপ, সে কেন সারা জীবন শাস্তি পাবে? তখন ওই রুগীটা বলতেছে, ছেলে বলছে, দাদা, এই যে তোমার বৌমা, এই বৌমা আরো সব থেকে বড় পাপী, জানো তোমার এই বৌমাকে? বলে, না। বলে, এই বৌমা হলো সেই ডাক্তার, তোমার এই বৌমা হলো সেই ডাক্তার যে টাকার লোভে, কয়টা টাকার লোভে সে আমাকে উল্টা পাল্টা ইঞ্জেকশন দিয়ে আমাকে মারলো। এবার সারা জীবন ভোগ কর। একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে মারলো, আর ক বছর, 6 বছর ধরে আমার
পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, বিছনার মধ্যে স্নান করাইছে, বিছনার মধ্যে খাওয়াইছে, ঘুমাইছে, শুয়াইছে। কারণটা কি? আর এখন বাকি জীবনটা বিধবা অবস্থায় কাটাতে হবে। এই তো হলো সেই কর্মফল। এবার বুঝতে পেরেছেন কর্মফলটা কি? কর্মফল কাকে বলে? ছেলে তখন মারা গেল, চলে গেল। তাই এখানে ভগবান অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে বললেন, দেখো কর্ম করার আগে 10 বার ভাবো, আমি যে কর্ম করতে যাচ্ছি এই কর্ম থেকে পাপ হবে না পুণ্য হবে, এই কর্ম থেকে স্বর্গে যাব না নরকে যাব, এটা জানো, বুঝো, তারপরে কর্ম করো। এই জন্য কথা বলি না, ভাবিয়া করিও কাজ। কাজ একটা কাজ করতে গেলে 10 বার ভাবো। ভগবান তাই অর্জুনকে বলছেন, কর্মণ্যাবধিকারাম্বে মা ফলেষু কদাচন মা কর্ম ফলো হেতু ভুক্তা তে সঙ্গ তস্তু কর্মাণি। হে অর্জুন, আমি তোমাকে যে কর্মের কথা বলতেছি এটি বেদ বিহিত কর্ম। বেদে যাহা বলেছেন তাহা করাটাই হলো কর্ম। বেদে যাহা নিষেধ করে গিয়েছেন তা করাটা অকর্ম হয়ে থাকে। তাই কর্ম এবং অকর্ম দুটা তোমাকে বুঝতে হবে। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গতি ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধিম সিদ্ধিম সমভুক্তা সমত্তম যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করিয়া ভক্তিযুগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। সেই কর্মের দ্বারা সিদ্ধি হোক আর না হোক তোমার কোনো ক্ষতি হবে না। হয়তো সেই কর্মে সিদ্ধি লাভ করতে পারো নাই, কিন্তু নরকে তো যাবে না, নরকভুক্ত করবে না। এই জন্য কর্ম করতে গিয়ে চিন্তা করো। দূরেন হব্যবম কর্মাণি বুদ্ধি যুগেন ধনঞ্জয় বুদ্ধি শরণমৃচ্ছানম কৃপণম ফলহেতুব্য। হে ধনঞ্জয়, কাম্য কর্ম জ্ঞান যুগ হইতে নিতান্ত উপকৃষ্ট, সুতরাং কাম্য কর্ম করতে যেও না। বুদ্ধি যুগের দ্বারা তুমি ভক্তি অনুশীলন করে তুমি সৎকর্ম করো। সকাম কর্ম থেকে একটু দূরে থাকো, নিষ্কাম কর্ম করার চেষ্টা করো। যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা দীন দরিদ্র বলে মনে করবে। অতএব কর্মের ফল ভোগের আশা তুমি করিও না। তুমি সৎকর্ম করে যাও, ফল আমি দিয়ে যাব, সুদে আসলে দিয়ে যাব। বুদ্ধি যুক্তা যাহাতীত উভয় সুকৃতি দুষ্কৃতে তস্মাদ যোগাং যজিষ্বাহম যোগং কর্মাসু কৌশলম। যিনি ভগবত ভক্ত তারা বড় কৌশলের দ্বারা কর্ম করে থাকেন। ভগবত ভক্তগণ তারা প্রতিটা বস্তুর মধ্যে দেখবো যে এই জিনিসটা ভক্তির সঙ্গে সংযুক্ত আছে কি না। যে বস্তু ভক্তির সঙ্গে সংযুক্ত থাকে, যে কর্ম, সেই কর্ম করলে পরে কি হয়? পূর্ব পাপ তাপ অপরাধের নাশ হয়। ভক্তি সংযুক্ত কর্ম যদি না হয় তাহলে তার দ্বারা কখনো পাপের নাশ হয় না। তাই পাপের নাশ করতে গেলে ভক্তি সংযুক্ত কর্ম করতে হবে। ভক্তির ব্যতীত বাইরে যদি কেউ কর্ম করে তাহলে তার সেই পাপ পুণ্য উভয়ই তাকে ভোগ করতে হবে। অর্থাৎ সুকৃতি কর্ম হোক আর দুষ্কৃতি কর্ম হোক, উভয় কর্মকেই ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু ভক্তির সঙ্গে সংযুক্ত করে আমার সন্তুষ্টির জন্য ভগবান বলছেন, যদি কেউ কর্ম করে থাকে তাহলে সেই কর্ম থেকে যদি কোনো পাপ উপস্থিত হয়েও যায় দৈবাৎ, তাহলে আমি তাকে শুদ্ধ করাই না করাই পাশ্চিত। কোনো ভক্তের যদি অনিচ্ছা সত্ত্বেও দৈবক্রমে কোনো পাপ উৎপন্ন হয়ে যায়, কৃষ্ণ বলছেন আমি তাকে শুদ্ধ করি না করাই পাশ্চিত। ভক্তের জন্য এতটাই ছাড় আছে, এতটাই মাপ আছে। বলেছেন কোনো কোনো কার্যক্ষেত্রে দেখা যায়
আমরা এই শ্লোকের অনুবাদের ব্যাখ্যা হিসাবে আমরা বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে সাধুদেরও ভুল হয়, ক্রিয়া মুদ্রা ইত্যাদি ভুল হয়ে থাকে, কিন্তু ভগবান হলেন ভাবগ্রাহী, তিনি ভাবটা দেখেন। দেবতারা কিন্তু ভাব দেখে না, দেবতারা দেখে মন্ত্রের শুদ্ধতা। ভাবম ইচ্ছন্তি বিষ্ণু, ভগবান বিষ্ণু দেখেন ভক্তের ভাব, ভাব ইচ্ছন্তি বিষ্ণু। মন্ত্র ইচ্ছন্তি দেবতা, দেবতারা দেখেন মন্ত্রের উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। আর বিধি ইচ্ছন্তি পিতৃব, আমাদের পিতৃপুরুষ যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতি বৎসরেই তর্পণ করি, পিণ্ডিদান করি। এটি বেদবিহিত কর্ম। এতে তারা যে অবস্থায় থাকুক, যে লোকেই থাকুক, যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন, সেখানেই শান্তি লাভ করতে পারবেন। এই জন্য এই তর্পণ, পিণ্ডিদান, শ্রাদ্ধ ইত্যাদি কথা আলোচনা করা আছে। তো তিনজন তিন রকমের দেখেন। মনে করেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে গিয়ে আপনি 10টা ভুল করলেন, কিন্তু ভগবান আপনার ভুল দেখবেন না। ভগবান কি দেখবেন? ভগবান দেখবেন আপনার ভাব, কারণ ভাব ও ইচ্ছন্তি বিষ্ণু।